একটা বিষয় নিয়ে আমরা একটা উদ্বিগ্ন। আমরা বারবার এই অনুষ্ঠানে বলেছি, আপনার সঙ্গে আলোচনা করেছি, সেটা হলো রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু শত্রু হয়ে গেলে কিন্তু সংকট। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু তো ঐক্য থাকা উচিত, অন্তত দেশের স্বার্থে কিছু দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে, তারপর সাধারণ মানুষকে আশ্বস্ত করার ব্যাপারে ঐক্য থাকা কিন্তু দরকার। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষের চেয়েও শত্রু হয়ে দেখা দিয়েছে। আমি এটা খুবই অ্যালার্মিং স্যার, আমি আপনার সাথে একমত। এটা কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না, যারা মোটামুটি বড় দল তারা সবাই একই দোষে দুষ্ট। আমি আপনার সাথে একেবারেই একমত। প্রথম যখন শেখ হাসিনার পতন হলো, তখন যখন পরস্পরের সাথে ডিবেট করতে শুরু করলো, আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। আপনার এই অনুষ্ঠানেও বলেছি যে আমরা এতদিন তো দেখি নাই, আসলে এটাই গণতন্ত্র, যে আমরা ডিবেট করব, একমত হব না, কিন্তু যে একমত না হওয়ার পরও আমরা পরস্পরের সহাবস্থান থাকবে, আমরা পরস্পরের সাথে কাজ করব, এবং কিছু কোর জায়গা, এটা হলো আসল কথা, কিছু কোর জায়গায় আমরা আসলে কোনোভাবেই নড়চড় হবে না, এই জায়গায় আমাদের কোনো দ্বিমত নাই। বাংলাদেশের সাথে ভারত খুব ভয়ঙ্কর আচরণ করছে, কিন্তু অবিশ্বাস্যভাবে বিজেপির বিরুদ্ধে সব শক্তি তার ফরেন পলিসির ক্ষেত্রে বিজেপিকে সাপোর্ট করছে। কংগ্রেস আশ্রয় দেওয়ার ব্যাপারে সবাই একমত। তো এইরকম কিছু জায়গায় আমাদের আসলে বেশ কিছু ক্ষেত্রে থাকতে হবে, এবং আমি আপনার সাথে একেবারে একমত যে ইদানিং শত্রুতার মানসিকতা শুরু হয়েছে, কোনো জায়গায় তাদের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘর্ষ হচ্ছে। এটা আরো বাড়ার সম্ভাবনা আছে নির্বাচনের ব্যাপারগুলো যখন সামনে আসতে থাকবে। সো প্রত্যেকটা দল, বিশেষ করে যারা যত বড়, তার রেসপন্সিবিলিটি কিন্তু তত বেশি, তাকে এই দায়িত্বগুলো নিতে হবে যে সে সবাইকে যাতে চিন্তার জায়গায় মানে অ্যাকোমোডেট করতে পারে। আর একটা জিনিস একটু মনে রাখা দরকার, সংস্কার প্রসঙ্গে মনে হলো, শেখ হাসিনার পতনের আগের সংস্কারের চিন্তা ছিল, অনেক রকম সংস্কার অনেকেই বলেছে, বিএনপি 31 দফা, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ যারা আছে, জামায়াতেরও নিজস্ব চিন্তা ছিল, যারা ছিল। শেখ হাসিনার পতন যেভাবে হলো, তারপর আসলে সংস্কারের চিন্তা একই জায়গায় থাকা চলবে না। এবং রাইটলি জনাব তারেক রহমান কিন্তু কিছুদিন আগেও তাদের যৌথ সভায়, এর আগেও বলেছেন, এই যৌথ সভায়ও বলেছেন যে 31 দফায় ফিক্সড কিছু না। সুতরাং বড় দল হিসেবে বিএনপির উচিত হবে উইথ আদার স্টেক হোল্ডার্স বসা, তাদেরও বেশ কিছু জিনিস অ্যাকোমোডেট করা, যে আমার মাঠে শক্তি বেশি বলেই আমি যা বলছি সবকিছু আমার মতো করে হবে, সেটা না করে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে একটু কথা বলে এবং কিছু অ্যাকসেপ্ট করা। মানে গণতন্ত্র মানে তো আসলে দিনের শেষে তাই যে ছাড় দেওয়া, এবং আমি সংখ্যায় বড় বলেই, আমি সাইজে বড় বলেই আমার মনে হয় যে আমার ছাড় দেওয়ার মানসিকতাটা বেশি থাকা দরকার। এটা আমরা আশা করি দেখবো, সো দ্যাট এই কনফ্লিক্টগুলো কম হতে পারে। বা একই সাথে একটা কথা একটু মনে রাখা দরকার, অপরাপর পক্ষগুলোরও এমন কোনো হঠকারী জায়গায় যাওয়া উচিত না। যেমন ধরুন নির্বাচন আরও 6 মাস পরে বা আরও 6 মাস পরে করব, সংস্কার এটা না 10টা, ও 5টা চাইছে 10টা করেন, এটা করেন, একটু মেনে নেন, এটা একটা জিনিস। আর দেশে বিপ্লবী সরকার করে আমি সংবিধান স্থগিত করে দিয়ে কবে নির্বাচন হবে তবে আমি কিন্তু জানি না, ডিক্রি দিয়ে দেশ চলবে, আমি এই পাওয়ার নেব, এটা হচ্ছে হঠকারিতা। তখন কিন্তু আসলে আর কোনো কতগুলো জায়গায় নন নেগোশিয়েবল। সো আপনি যদি ওই জিনিসগুলো না করে এরকম করেন, আমার মনে হয় সমস্যার সমাধান। গণতান্ত্রিক পরিবেশে নেগোসিয়েশনের ব্যাপারটা থাকতেই হবে। যুদ্ধের মধ্যে দুটো দেশ যখন যুদ্ধ করে তারা নেগোশিয়েট করে। কিন্তু আমরা উদ্বিগ্ন হই এই কারণে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিডিয়া কর্মী হিসেবে কথা বলার সুযোগ হয়। তা আমরা যখন কথা বলি তখন পরস্পরের বিরুদ্ধে যেভাবে বিশুদ্ধার করে, অনেক সময় আমরা আতঙ্কিত নয়, ঠিক ভয় পেয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমি প্রায় বলি যে আগেও আমাদের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার মধ্যে যথেষ্ট সখ্যতা ছিল তা না, কিন্তু শেখ হাসিনার আমলে আপনি একটা ইনটলারেন্ট সোসাইটিতে যদি বাস করতে থাকেন, ধরুন একটা পরিবার, যে পরিবারের বাবা বা মা কেউ একজন প্রচণ্ড ডমিনেটিং, সারাক্ষণ তিনি ডমিনেট করছেন তার সন্তানদের উপরে, সেই সন্তানরা না তার অজান্তেই একই রকম চরিত্র, কারণ তার মধ্যে ওই মানসিকতা হবেই। সো আমরা দীর্ঘদিন শেখ হাসিনার এই চরম স্বৈরাচারী ব্যবস্থায় বাস করতে করতে আমাদের আগেও আমরা যতটুকু গণতান্ত্রিক ছিলাম, ভালো ছিলাম তা বলছি না, যতটুকু ছিলাম সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে আমরা কিছুটা নষ্ট হয়ে গেছি বলা যায় একদম। এবং এটাও প্রত্যাশিতই ছিল, এটারও রিভার্সাল আশা করি আস্তে আস্তে হবে। জাস্ট আমি বহুবার বলছি যে অন্তত 2-3টা পয়েন্ট, এর মধ্যে নির্বাচন একটা আমরা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন করব। আমি প্রস্তুত থাকবো আগামী নির্বাচনে আমি হেরে যেতে পারি, হেরে গেলে সেটা মেনে নেব। দিল্লিতে আম আদমি পার্টি দুর্দান্ত সাফল্য নিয়ে গত নির্বাচনটায় জিতেছিল, আর এবারকার এসে খুব বাজেভাবে হেরে গেছে।
এবং জনাব কেজরিওয়ালের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেও তাকে জেলে নেওয়া হয়েছে বলা যেতে পারে। উনি দুর্নীতির সাথে তার অভিযোগ- স্পষ্টই ছিল, আচ্ছা। ষড়যন্ত্রই ছিল। তো সেই কেজরিওয়ালও নির্বাচনের ফল কিন্তু মেনে নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন বিজেপিকে। আমাদের মতো দেশ হলে কিন্তু খুব ইজিলি বলা যেত যে আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে। তাহলে খেয়াল করুন যে তাদের এই যে কতগুলো বেসিক জায়গা যে আমি হেরে যেতে পারি এবং আমি সেটা একসেপ্ট করি। পশ্চিমবঙ্গের আরেকটা নির্বাচন চলে আসলো, আগের নির্বাচনে কোভিড প্রোটোকল ভেঙে মোদি বারবার গেছেন, অমিত শাহ ছিল, আদিত্যনাথ ওখানে পড়েছিল 2 মাস ধরে, হেরে গেছেন, ফল মেনে। আমাদের সে চলে মনোভাবটা এরকম যে আমি যেহেতু ব্যর্থ, আপনি যাতে কোনোভাবে সফল না হতে পারেন, একদম একেবারে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। ওই যে একই যে আমাদের গণতান্ত্রিক মানুষ, ভারতের উদাহরণ আমরা দিচ্ছি, কিন্তু ভারতের তো আনইন্টারাপ্টেড গণতন্ত্রের চর্চা আছে 75-80 বছর হয়ে যাচ্ছে, 75 বছর তো হয়েই গেল। মোদি কিন্তু এত চেষ্টা করে নষ্ট করতে পারছে না। ওই যে ইনস্টিটিউটগুলো তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, খুব বেশি দিন তার মতো মানুষ থাকলে বিপদ তৈরি হবে। সো আমাদেরও এখন চেষ্টা ওটা, আমরা নির্বাচনটা ঠিকঠাক মতো করা এবং প্রতিষ্ঠানগুলোকে তৈরি হতে দেয়া, এবং মানুষ, আবারও বলছি, মানুষকে শোরগোল করতে হবে। যেখানে একটা প্রবলেম দেখবে শোরগোল করবে, ফলে শাসক যিনি আছেন, যিনি ক্ষমতায় আছেন, তিনি ভয় পাবেন। মানে একটা শাসক যে জনগণকে ভয় পায়, সেটা হলো বেস্ট শাসক, তাতেই জনগণের লাভ হয়। যেমন ধরুন বিএনপি এখন নানান পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন জায়গায়। আমি একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, 2 দিন আগেই চাঁপাইনবাবগঞ্জে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি বেগম খালেদা জিয়াকে কটূক্তি করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি রিপোর্টেই পড়লাম, পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়েছে, মানে ঘটনাটা পুলিশ ঘটিয়েছে। তো এটা তো বিএনপির দায় না, বিএনপির কেউ মামলা করেনি। আমি বিএনপির একজন তথ্য এবং গবেষণা বা এরকম একজন সম্পাদক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সম্পাদক, যে এটা নিয়ে জনাব তারেক রহমান ইনস্ট্রাকশন দিয়েছেন যে লোকাল বিএনপি যেন এই ভদ্রলোককেও ছাড়িয়ে আনার ব্যবস্থা করে। বিএনপি কিন্তু বলতেই পারতো এটা আমার মামলা না। তো তার মানে ব্যাপারটা কি, ওনারা এখন বুঝতে পারছেন, আমি আশা করি যে তারা ভেতর থেকেই পাল্টে গেছেন, না হলেও তারা দেখছেন যে মানুষ তো এটা ভালোভাবে নেয় না। অতীতে কিন্তু হয়েছে। তবে হ্যাঁ, ওনাদের সরকার যখন ক্ষমতায় ছিলেন অনেক সমালোচনা 2001-06 সরকার সম্পর্কে আছে, কিন্তু তারা মত প্রকাশ নিয়ে আসলে, মানে আপনি চিন্তা করতে পারেন 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে যখন জজ মিয়ার যে ঘটনা আসলো সামনে, সেটা নিয়ে দেশের লিডিং একটা পত্রিকা, খুবই ইন্টারেস্টিং একটা কার্টুন, সেই কার্টুনটা এখনো বিখ্যাত, সরকার ক্ষমতায় তারা এরকম কার্টুন পাবলিশ করতে পেরেছে। সো তারা আশা করি যে তাদের ভেতর থেকেই তারা পরিবর্তিত আরও হয়েছেন, আরও ডেমোক্রেটিক হয়েছেন, কিন্তু না হলেও মানুষ যেটাকে পছন্দ করে তাদেরকে সেটা অ্যাড্রেস করতে হবে।